খলিফা ঘোষণা দিলেন, আজকে নামাজ পড়াবে আমার মেহমান, শাহী মসজিদের ইমাম যিনি মাগরিব পড়াবে আমার মেহমান, আপনারা সবাই নামাজে দাঁড়াবেন উনার পিছে। আজকে মাগরিবের নামাজের পরে উনি ফতোয়া দিবে আমার স্ত্রী তালাক হয় নাই। তখনকার জমানার এক একটা আলেম আর বর্তমান জমানার আলেম এক না। তখনকার দিনের আলেম মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে মুহাদ্দিসই মনে করে নাই। বুঝতেই পারতেছেন, 1 লক্ষ হাদিস এটা বাড়ির কাছে কথা না, প্রায় 1 ট্রাক কিতাব। 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তৎকালীন জমানায় মুহাদ্দিসই মনে করে নাই। ইমাম আবু ইউসুফ তিনি নামাজে দাঁড়াইলেন, সমস্ত আলেমরা ওনার পিছে। খলিফা এক কোনায় মনে মনে খুশি, আজকে আমার বউ তালাকের ফতোয়া পেয়ে যাব। শুরু হয়ে গেল নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ করার পরে ইমাম ইউসুফ শুরু করলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া গাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান। ইনসান হবে, ইমাম ইউসুফ পড়তে লাগলেন লাকাদ খালাকনাল কমারা ফি। পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার। বলেছি ফরবে হলো লাকাদ খালাকনাল ইনসান, কোরআনে আছে লাকাদ খালাকনাল ইনসান, কিন্তু ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকনাল কামার। কামার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। কোরআনে আল্লাহ বলছে ইনসানের কথা, কিন্তু ইমাম ইউসুফ পড়তেছে চন্দ্রের কথা, লাকাদ খালাকনাল কামার। নামাজের ভিতরে পিছন দিক থেকে আলেমরা বলতেছে আল্লাহু আকবার, মানে লুকমা বলুইছে। আবার শুরু করছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া গাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমার। পিছন দিক থেকে আবার আল্লাহু আকবার। খলিফা চিন্তা করে, হাই হাই কোন হুজুর ধরে লইছি।